জিনিস। পৃথিবীর এক আশ্চর্য জিনিস হচ্ছে ঘুম থেকে জাগা। কারণ মানুষ তো মারা গেছে, আবার কেমনে জিন্দা হইল? বুঝেন নাই? ঘুমাই গেছে মানে কি? মারা গেছে। তো এই মানুষটা জিন্দা হওয়া এটা একটা আশ্চর্য জিনিস। তো আশ্চর্য একটা জিনিস হওয়ার পরে, ঘটে যাওয়ার পরে আপনাকে তিন অবস্থা আছে ঘুম থেকে জাগার। দোয়া করবেন, এই সময় দোয়া কবুল হয়। কথা তো আসছে, বলি বলি। একটা হচ্ছে অলস মানুষের ঘুম থেকে জাগা। আরেকটা হচ্ছে সচেতন আবেদ মানুষের ঘুম থেকে জাগা। আরেকটা হচ্ছে সর্বস্তরের মানুষই ঘুম থেকে জাগার একটা পদ্ধতি। অলস মানুষ আমরা যারা একদম শেষ রাতে ফজরের আগে উঠি, এদেরকে বঞ্চিত করেন নাই, বলেছেন তুমি জেগে গেলে বলো আলহামদুলিল্লাহ। কি বলো? আলহামদুলিল্লাহ আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তরজমা অর্থ কখনো খেয়াল করেন নাই? আপনি যে মারা গেছিলেন এই দোয়ার ভিতরে আছে। আপনি বলেছেন আল্লাহ আমি আপনার শুকর আদায় করতেছি, আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন। ঘুম থেকে জাগাইছেন, এই আলোচনা নাই দোয়ার ভিতরে। দোয়ার ভিতরে নাই। এটা কত বড় বিপজ্জনক অবস্থা থেকে আল্লাহ পুনরায় আপনাকে ফিরিয়ে দিছেন। বলবেন আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এ হলো এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে যদি তাহাজ্জুদের জন্য উঠেন, তাহলে এইসব দোয়ার সাথে আরেকটা দোয়া করতে বলেছেন আপনাকে। তাহাজ্জুদের জন্য নামাজে উঠবেন যখন, তখন আপনার ঘরে থাকেন আপনি আর বাহিরে থাকেন, বাহির হন। অজু করার জন্য বাহির হয়েছেন বা ঘরেই অজু করেছেন, আপনি যাই করেন মাথাকে উঁচু করবেন। মাথা উঁচু করে বলবেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতুল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা। সূরা আল ইমরানের শেষ আয়াতগুলি কিছুটা যে কয়টা পারেন আপনি এখানে তেলাওয়াত করবেন। এটা একটা সুন্নাত দোয়া। আর যে প্রসঙ্গে কথাটা বলার জন্য আসছি, সেটা হলো হঠাৎ করে মানুষের আবার রাতে ঘুম ভেঙে যায়। না তাহাজ্জুদের জন্য, না ফজরের জন্য, এমনি ঘুম ভেঙে গেছে। এখন মানুষ উঠবে না, ঘুম থেকে আর উঠবে না, এখন আরো শুয়ে থাকবে। এ পাশে ঘুম ভেঙে গেছে, আবার ও পাশে ঘুমিয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম রাতে যদি তোমরা হঠাৎ জেগে যাও, আবার যদি ঘুমানোর চেষ্টা করো, এই জাগনা অবস্থাটাকে তুমি একদম খালি রেখে দিও না, দুইটা জিকির করো। এই দুইটা জিকির এত বেশি দামি হবে, এই দুই জিকিরের পরে তুমি যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেবে। এই একটা অপশন আছে, এই অপশনটা অনেকে জানেন না, এটা হাদিসের কিতাবে আসছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে আপনি বলবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো বড় জায়গায় কথা বলে খুব সাবধানে বলতে হয়। কোন কোন হাদিসে দেখবেন আলহামদুলিল্লাহ আগে আছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, কোনো সমস্যা নাই। এই তিন তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা আট পিস হইলে কোনো সমস্যা নাই। আপনি যে কোনো একটা দিয়ে শুরু করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা। এই হলো একটা এক কালিমা। আরেকটা কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলতে হবে। বলেন, মাহফিলের সফলতা এত বড়, এত কোটি কোটি টাকা, আরে লাখ লাখ টাকার আয়োজন, বলেন এই দোয়াটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুইটা বলবেন। এবার আপনি যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবে। কিন্তু একটা দোয়া নবী শিখাইছেন, আপনি আল্লাহর কাছে কি চাইবেন, এই শুধু এই কথাটা বলার জন্য একটা নবী শিখিয়ে দিয়েছেন, তুমি এটা বলো, তারপরে তোমার মনে যা চায় তুমি বলো। শিখাই দিয়েছেন কোনটা?
তুমি এই দুই কালিমা শেষ করে বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে। এরপরে তুমি তোমার দুনিয়া যত জরুরত আছে, আখিরাতে যত চাহাত আছে, একটা একটা করে বলো। আল্লাহ এই সময়ের দোয়া কবুল করেন। এই সময়ের দোয়া একটা আবার শিখিয়েছেন কেন? হ্যাঁ শিখাইছেন। মানুষ আসলে, মানুষ তো ইনসান, ইনসান তো এরকমই হবে। ইনসানের একটা, ইনসান তো ভুলের ভুলের ভিতরেই থাকে। মানুষ ভুলে একটা অপশন পাইছে কিছু চাওয়ার। মানুষ তার মন নফস যেহেতু আছে, সে দুনিয়াটা আগে চাইবে। কিন্তু সে যে একজন অপরাধী, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। আর দুনিয়ার হায়াতে তার সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এই নেয়ামত থেকে তো সে বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে তোমার যেটা, এটা আমি শিখাই দেই। তুমি বলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে কি করে দেন। এইবার তুমি তোমার মতো করে চাও, এবার তুমি তোমার মতো করে চাও। তবে জায়েজ চাইবেন, জায়েজ গুলি চাইবেন। নাজায়েজ দোয়া করা তো নাজায়েজ। তো জায়েজ দোয়ার ভিতরে আপনি আবার আরেক মুসিবত, টাকা পয়সা কইেন না আল্লাহরে, এইভাবে সংখ্যা দিয়েন না। আল্লাহ আমাদের 10 লাখ টাকা দেন, আল্লাহ 2টা বাড়ি দেন। এগুলি আপনার আকল যেরকম ছোট, আমার জ্ঞান যেরকম কম, আমি চাইছি এরকম কম। আপনি আল্লাহ যত ওয়াসি, আল্লাহ যত প্রশস্ত, আপনি এত প্রশস্ত করে চাইতে পারবেন না। এই জন্য দুনিয়া কোন ভাষায় চাইবেন? আল্লাহ দয়া করে এটা আমাদেরকে শিখেছেন যে তোমরা যদি দুনিয়ার কোনো কল্যাণ চাও আমার কাছে, তোমার ভাষায় চাইও না। তোমার ভাষায় চাইলে তুমি হয় কম করবা, নাইলে বেশি করবা, নাইলে ভুল করবা। আমি তোমাকে শিখাই দুনিয়া আমার কাছে কেমনে চাইবা। আমার কাছে দুনিয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দেখেছেন অবস্থা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমি তো জানি না দুনিয়ার কোনটার মধ্যে কল্যাণ, কোনটার মধ্যে অকল্যাণ। আপনি জানেন দুনিয়ার কোনটাতে কল্যাণ। আপনি যত কল্যাণ আছে আমাকে দান করেন। এই জন্য এই ভাষায় দোয়া করবেন, আল্লাহর ভাষায় দোয়া করবেন, তাহলে ঠকবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যাবতীয় কল্যাণ আমাকে দান করেন। ওয়া কিনা আযাবান নার। তাফসীর পড়লে বড় সুন্দর। আখিরাতের যাবতীয় কল্যাণের মধ্যে তো দোজখ থেকে মুক্তি আছে। আবার কেন বললেন ওয়াকিনা আযাবান নার? দোজখ থেকে অবশ্যই আমাকে মুক্তি দিতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন বিষয়টা হচ্ছে কি, আপনাদের এখানে বোঝানোর জন্য খুব সুন্দর হয়েছে। মনে করেন এখানে কারা বয়ান করবেন জানেন না একজনে, তো এখানে তো মানুষ দেখে এই রাস্তা দিয়ে একজন যাচ্ছে, বলতেছে কে, কোন হুজুর আসবে? অসংখ্য হুজুরে আসবেন, অসংখ্য আলেমরা আসবেন, এমন কি চরমনায় আমির শাহ হুজুর আসবেন, মুজাহিদ কমিটি যিনি ইয়ার সদর, উনিও আসবেন, পীর সাহেব হুজুর আসবেন। আচ্ছা, চরমনায়ের হুজুররা যেখানে আছে, সেখানে চরমনায়ের হুজুরদের মধ্যে তো হুজুরও আছেন। আবার এটাকে একটু আলাদা করে বলার দরকার কি? আমার ওস্তাদ আমাকে এভাবে পড়াইছেন, এই জন্য আমি এভাবে বলতেছি। ওস্তাদ বলতেছেন এখানে এই ব্যাখ্যাটা হচ্ছে ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের যাবতীয় কল্যাণ তো দিবেনই, দোজখ থেকে কিন্তু অবশ্যই মুক্তি আমাকে দিতে হবে, দোজখ থেকে আমার নাম কেটে দিতে হবে। এই জন্য গোটা কোরআন শরীফের ভিতরে যতগুলি দোয়া আছে, বলা হয়েছে এই দোয়াটা হচ্ছে শ্রেষ্ঠ। বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার বাসায় চাইতে গেলে হয় কম হবে, না হলে বেশি হবে, না হলে অপ্রয়োজনীয় হবে। আল্লাহর বাসায় চাইলে এটার মধ্যে কল্যাণ থাকবে। বলেন কি, কোন বাসায় চাইবেন? বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আলোচনা করতেছিলাম, রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, আল্লাহকে একটু জিকির করে সময়টাকে সাক্ষী করে দিবেন। কি জিকির করবেন এটা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোনোটা আপনারা বলতে হবে, আমি সহ বলবো। বলেন, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দ্বিতীয়টা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুই দোয়া শেষ করে কি বলবেন? আল্লাহুম্মা গফিরলি, কাজ হয়ে গেছে। এবার আপনি বলেন, আপনার দুনিয়ার কিছু দরকার তো পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব কথা হয়ে গেছে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন বসা। আমি আরেকটা দোয়ার কথা বলি, এটা বিশেষ করে যারা আরবি পারে, আরবি পড়ে, তাদের জন্য। উলামায়ে কেরাম তো আগে থেকেই জানেন। সাহাবী গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হুজুর এত দোয়া, এত জিকির, এত কিছু, আমাকে একটা দেন, একটা, যেই দোয়ার ভিতরে আমি সবগুলি বলতে পারি, আমার এক দোয়ায় যেন সব কথা হয়ে যায়। তো একটা তো আলোচনা করলাম কোরআন শরীফ থেকে, হাদিস শরীফে ওই সাহাবীকে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, তুমি একটা দোয়া যদি করতে পারো সকালে সন্ধ্যায় একবার একবার করেই হবে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত দোয়া আমি করি, আমি শিখাই, ওই সব দোয়া তোমার এক দোয়ার ভিতরে পাওয়া যাবে। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم। আল্লাহ, আমি আপনার কাছে দরখাস্ত করতেছি ওই সমস্ত ভালো জিনিসের জন্য যেই সমস্ত ভালো জিনিসগুলি আপনার নবী মুহাম্মদ আপনার কাছে চাইছেন। আমি জানি না কয়টা চাইছেন, কতগুলি চাইছেন, আমার কাছে হিসাব নাই, তবে আমি সবগুলি চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সালাকা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক অংশ, ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযা মিনহু নাবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আপনার প্রিয় হাবিব আপনার আপনার কাছে যত শর থেকে, অনিষ্ট থেকে, বিপদ থেকে, বালা থেকে, মুসিবত থেকে পানা চেয়েছেন, আমি অত খারাপই থেকে আপনার কাছে পানা চাই। বলে এটা হলো জামে দোয়া, হাদিসের দোয়ার মধ্যে পূর্ণ দোয়া। আপনার জন্য একটু কষ্ট হয়েছে না, আরেকটা সহজ দোয়া বলবো, যেহেতু এই আলোচনাটা আজকে চলে আসছে, এটাই বলি। আজকে আরেকটা সহজ দোয়া বলবো, সকাল সন্ধ্যায় এই দোয়া ছাড়তে পারবেন না, তাহলে শব্দ হয়ে যাবে। হাদিসটা হচ্ছে, আমাদের মাদের মধ্যে একজন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বসে আছেন, জিকির আজকারে লিপ্ত। আল্লাহ রাসূল নামাজের পরে জিকির আজকার শেষ করে তো গাছতে বের হয়েছেন, মানুষের দিনের দাওয়াত দিতে বের হয়েছেন, দিনই কাজে বের হয়েছেন, ফিরে আসছেন অনেক বেলা করে। আমি টাইমটা বলি কোন সময় ফিরে আসছেন। আসছেন সালাতু দুহার সময়। এখানে কে আছেন একজন বলবেন?
সালাতুদ দোহা বলতে আমি কি বোঝানোর চেষ্টা করেছি, কতটা হইতে পারে? তো কি আছেন বলতে পারেন? সালাতুদ দোহার সময় জোহর না, জোহর না, সালাতুদ দোহা এটা কোন নামাজ? জি, জাযাকুমুল্লাহ খায়রান, খায়রান জাযা, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা। এই আমাদের দেশের কিছু সমস্যা হয় এই কারণে। চাশত বললে এখন সবাই বুঝে ফেলতেন, চাষতের সময় ফিরে আসছেন। চাষত হচ্ছে ফার্সি শব্দ, দোহা হচ্ছে আরবি শব্দ। তো চাষটা আমরা বুঝে গেছি আগের থেকে, ছোটকাল থেকে, কিন্তু দোহার সাথে আমাদের পরিচয় নেই। কিতাবের ভাষায় হচ্ছে এই নামাজটার নাম হচ্ছে সালাতুদ দোহা। আচ্ছা, তো ফিরে আসছেন, তাহলে বুঝে নেন 8টা 9টা 10টার ভিতরে কি ফিরে আসছেন। এটা আমরা এই সময় পড়ে থাকি, ইশরাকের পরেই পড়া যায়, যে কোনো সময় আপনি পড়তে পারেন। ইশাকের সাথেও পড়তে পারেন, আর একটু পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সালাতুদ দোহার সময় ফিরে আসছেন, এসে দেখেন ওনার বিবি ওই জায়নামাজেই বসে আছেন। তো জিজ্ঞাসা করলেন, আপনি কি আর উঠেন না এখান থেকে? বলে যে না। তো কি করেছেন? এই কতক্ষণ নামাজ পড়েছি, কতক্ষণ জিকির করেছি, কতক্ষণ তেলাওয়াত করেছি, এইভাবে এই সময় কাটতেছে। তা আমাদের নবী খুব সুসংবাদ দিলেন ওনাকে, যে আপনি অনেক সওয়াব পেয়েছেন এই লম্বা সময় বসে থেকে আমল করে। তবে আপনার জন্য একটা সুখবর দিতে পারি আমি। আমি আপনার এদিক থেকে যাওয়ার সময় এক দোয়া পড়েছিলাম 3 বার। আপনি এই লম্বা সময় বসে জিকির করে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পেয়েছেন, আমি ওই দোয়াটা 3 বার পড়ে আপনার থেকে বেশি সওয়াব পেয়েছি। আরে ঈর্ষা লাগে না মানুষের? ঈর্ষা থাকা দরকার। এইসব জিনিসটা আমার শিখা দরকার, কারণ আমাদের হায়াত তো কম। আমরা 1000 বছরের আবেদদেরকে টপকায় যাইতে হবে। তো এই জন্য তো আমাদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে, যে খাইরুম মিন আলফি শাহর, স্পষ্ট বলে দেওয়া হয়েছে। ওরা 1000 বছর যা করেছে, তোমরা এক রাত্রেই তাই করতে পারবা। এই দোয়াটা তো শিখা দরকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি খুতবার ভিতরে পড়েছি দোয়াটা। একটু একটু সবাই পারেন, এগুলি খুব জানা শব্দ, চেষ্টা করলে হয়ে যাবে। আর অনেকে তো আছেন আলহামদুলিল্লাহ আগ থেকে পারেন। তারপরে আমরা মজলিসের সৌন্দর্যের জন্য যারা পারি তারাও পড়বো, যারা পারি না তারাও চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। তরজমাটা পড়লে ঈর্ষা আরো ভালো জাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। আল্লাহ, আমি আপনার পবিত্রতা প্রশংসা করিতেছি সেই পরিমাণ, যেই পরিমাণ আছে আপনার সৃষ্টি। দেখেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি করিতেছি সেই পরিমাণ, যেই পরিমাণ আছে আপনার সৃষ্টি। এখন আমি এক কথায় সব বলে ফেললাম। সুবহানাল্লাহ কত কোটি বার বলেছি, আমার কাছে হিসাব নেই। আল্লাহ জানেন তার সৃষ্টি সংখ্যা কত, আমার সুবহানাল্লাহ সংখ্যাও তত। সৃষ্টিটা তো আর বোঝানো যাবে না, যেহেতু আমরা মাখলুক। তবে বিজ্ঞানের ভাষায় যদি একটু ধারণা দিতে যাই, মানে যে বিজ্ঞান যতটুকু একটু পাইছে আর কি, পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড় তারকা, কোটি কোটি গুণ বড় তারকা, এরকম কোটি কোটি তারকা নিয়ে থাকে গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম কোটি কোটি গ্যালাক্সি মহাকাশে আমাদের বিজ্ঞানীরা দেখেছেন। এখন এটা কিভাবে নিবেন, কত বড়? কিচ্ছু নিতে পারবেন না। আল্লাহ অসীম, তার সৃষ্টিও অসীম, এটা আন্দাজ আর ধারণা করা যাবে না। তো আল্লাহ যত বড়, তার সৃষ্টিও তত বড়, অত অসংখ্য। আমার প্রশংসার পবিত্রতাও তত। আল্লাহর সৃষ্টি যত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি
এ পর্যন্ত এক বাক্য। আল্লাহ, আমি আপনার পবিত্রতা প্রশংসা করিতেছি সেই পরিমাণ যেই পরিমাণ আছে আপনার সৃষ্টি, আমি জানি না, আপনি জানেন। ওয়ারিদা নাফসিহি, আপনার সন্তুষ্টি সম পরিমাণ। এই যে কোটি কোটি মানুষ ইবাদত করে, ফেরেশতারা ইবাদত করে, আল্লাহ মানুষের উপরে খুশি হয়, আল্লাহ মানুষের উপরে রহমত করে, এর পরিমাপ আমি জানি না আল্লাহ, আপনি জানেন। আমার প্রশংসা পবিত্রতাও আপনার সন্তুষ্টি সম পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আপনি যে আরশে আজিমে আপনার মতো করে অবস্থান করতেছেন, ওই আরশে আজিমের ওজন যত, আমার তারিফ আর প্রশংসাও তত। আল্লাহ, এগুলি বুঝানো আর বুঝানো দুইটাই মুশকিল। হাদিসের ভাষায় যদি একটা কথা বলি, জমিন থেকে আসমান এটার দূরত্ব 500 বছরের রাস্তা। এই বছর বলতে কি লম্বা তাফসীর। এবার আসেন প্রথম আসমান। বলে যে প্রথম আসমানের থিকনেসটা হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যত, এই এক আসমানের থিকনেস হচ্ছে তত। এলে কি বুঝবো আমরা? এলে কি বুঝবো? তারপরে আবার দ্বিতীয় আসমানের দূরত্ব এত, আবার দ্বিতীয় আসমানের থিকনেস এত। এই যদি হয় সৃষ্টির কাইফিয়ত, তো তোমার আরশ কত আমি জানি না, তোমার আরশের ওজন যত, আমার প্রশংসা আর পবিত্রতাও তত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। আরেকটা বাক্য, ওয়া মিদাদা কালিমাতি। হে আল্লাহ, আপনার প্রশংসা, আপনার তারিফ, আপনার পবিত্রতা বর্ণনা করে 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 যত কালি ব্যয় হয়েছে এই জমিনে, আর যত কালি ব্যয় হবে, এর ওজন যত, পরিমাণ যত, আমার প্রশংসাও তত। এই এক বাক্য তো মুখস্থ করা দরকার। সকালে 3 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দেখি আবার বলি আমরা সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কথা শুরু করেছি যেখান থেকে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপরে কি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। পেরে গেছেন, সহজ। আরেকবার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সকল মুমিন মুমিনাকে মাফ করেন, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সকল মুসলিম মুসলিমাকে মাফ করেন। কি সুন্দর দোয়া! গোটা দুনিয়ার মানুষের জন্য আপনি ক্ষমা চাইতেছেন। এক জায়গায় ঝুপড়ির ভিতরে বসে আছেন, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। তার কি চান আপনি বলেন, ওই আল্লাহ ওই ঝুপড়ির ভিতরে আপনাকে দিতে থাকবে। প্রসঙ্গ চলে আসছে আরেকটা, 2 সেজদার মাঝখানে একটু বিরতি দিবেন। একটা তো হলো সোজা হয়ে বসা ওয়াজিব, এটা হলো মাসালা। আমি আরেক প্রসঙ্গ বলি, 2 সেজদার মাঝখানে একটু বসে যাবেন, বসে কিছু কথা বলবেন। এখানে এখানে একটা গুরুত্বপূর্ণ সময়, কথা বলার গুরুত্বপূর্ণ সময়। কি বলবেন? এক সেজদা দিয়ে উঠেছি তোমার কুদরতি কদম থেকে, আরেক সেজদা এখন পড়ে যাব, তার আগে আমি 2টা দরখাস্ত করতে চাই তোমার কাছে। নামাজ বুঝেন? নামাজ খুশু বুঝুন। আসসালাতু মিরাজুল মুমিনিন, মেরাজ, মেরাজ আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে নামাজ। আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে নামাজ। আপনি পড়ে আছেন কুদরতি পায়ের উপরে, আল্লাহর কুদরতি হাত পড়ে আছে আপনার পিঠের উপরে। উঠে কেমনে মানুষ, উঠবো কেমনে?
উঠাতে কোনো, ওই দুনিয়া না থাকলে তো আর উঠার দরকার ছিল না, শেষ। এই জন্য আমাদের আকাবিরা কি বলে, क्या मजा है नमाज में सर झुका के देख लो, मिलता है क्या नमाजों में सजदों में जाके देख लो। এটা একটা ভিন্ন মানজার। তা আমি এই প্রসঙ্গটা না গিয়ে এই প্রসঙ্গে বলি, দুই সেজদার মাঝখানে একবার বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। এই যে রিজিকের লেগে কি কষ্টটা না করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুই সেজদার মাঝখানে আল্লাহর কাছে আপনি রিজিক চাইছেন। যে এই অভ্যাসটা করতে পারে সে তার ব্যাংকক আর ইউরোপ দৌড়ানোর দরকার কি, নামাজ শেষেই তো তার জন্য রিজিকের দরজা খুলে যাবে। বুঝে না মানুষ, বুঝি না, আমি বুঝি না, আপনাদেরকে কেমনে বুঝাবো। আল্লাহুম্মা গফির, এই যে বলে নামাজ তোমার সবকিছুর সমাধান, কই আমি সেই নামাজ পড়ি? আমি তো সেই নামাজ পড়তে পারতেছি না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। চারটা বাক্য এখানে বলা হয়েছে, ক্ষমাও চাওয়া হয়েছে এখানে। তো মহতারাম, এই রুকু সেজদার মাঝখানে একটু সময় নেবেন, একটু সময় নেবেন। শুধু সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ না, চলে যাবেন না, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান, কথা আছে তো। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছেন আপনি, আর ফেরেশতাদের মধ্যে ঝগড়া লেগেছে, এই সওয়াব কে আল্লাহর কাছে আগে নেবে? ঝগড়া লেগে গেছে তারা। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এরকম রুকুতে যেরকম আছে সেজদায় তো আছে। তাশাহুদ পড়েছেন, আরে ওযু করেছেন, ওযুর পরে আশহাদু আল্লাহ বলেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন বলেছেন। আরেকটু বলেন না, আরেকটু বলেন। আরে যদি আল্লাহুম্মা গফিরলি এই শব্দটা সব অধিকাংশ দোয়ার ভিতরে থাকে, অধিকাংশ দোয়ার ভিতরে কেন থাকে? আমি আমার পাপ সম্পর্কে জানি না, কি পরিমাণ পাপ আমি করি, এই জন্য আমি কি না ছেড়ে দেব? আমি কি ছেড়ে দেব? আচ্ছা, একটু সময় বললে ভালো হয়। জি, জাযাকুমুল্লাহ। তো মহতারাম, এই দোয়ার প্রতি একটু খেয়াল করা, আর দোয়ার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জন্য ক্ষমা চেয়ে তারপরে অন্যের জন্য ক্ষমা চাওয়া। এই যে আমরা জানাজার নামাজে যাই মানুষের শেষ বিদায়ের জন্য, আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ, গেছি এই বেটার লেগে, নিজের লেগে ক্ষমা চাইতেছি, গেছি ওই বেটার জানাজা পড়ার জন্য, কিন্তু বলতেছি আল্লাহ আমারে মাফ করে দেন। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। আমাকে মাফ করেন, জিন্দাদেরকে মাফ করেন, মৃতদেরকে মাফ করেন, উপস্থিত যারা আছে তাদেরকে মাফ করেন, যারা উপস্থিত নাই তাদেরকেও মাফ করেন, ছোটদেরকে মাফ করেন, বড়দেরকে মাফ করেন, ছেলেদেরকে মেয়েদেরকে মাফ করেন। মানে মাফের একটা পর একটা চাইতে 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 শেষ পর্যন্ত আমার এক হালাত হয়েছে, আমি শেষে আল্লাহকে কি বললাম? আল্লাহ, একজনকে তো বিদায় দিতেছি, সে তো চলেই যাচ্ছে, আমি তার বিদায় লগ্নে আপনার কাছে একটা দরখাস্ত করি। শেষ দুটো দরখাস্ত মনে রাখেন, দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। আল্লাহ, এই দুনিয়াতে আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। কি একটা দরখাস্ত করেছেন, ওই বেটারে বিদায় দিতে যাইয়া নিজের 16 আনা বুঝতেছেন, আমাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। তারপরে কি বললেন? হ্যাঁ না, দোয়াটার শেষ অংশ কি? ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। একটু বক্র করে তর্জমাটা করি, বাঁকা করে, যেদিন আপনি আমাকে ডেকে নিয়ে যাবেন
আপনার যখন ডাক চলে আসবে, আমার দরখাস্ত ঈমানের সাথে আমাকে দুনিয়ার থেকে উঠে নিয়ে যায়। এই তো, এর থেকে জামে দো আর কি। তো গেলাম কি জন্য, বললাম কি, গেলাম কি জন্য? এজন্য বলেছে, তুমি যে এই আমার এক বান্দাকে বিদায় দিতে গেছো, আমার কাছে এটা এমন ভালো লাগছে, আমি তোমাকে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়ে দেব। মানে এটা কেন বলছেন উহুদ পাহাড়? উহুদ পাহাড় বলছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো পাহাড়টা ছিল, তো বেশি বুঝানোর জন্য বলেছেন এই পাহাড়টা যত বড়, জানাজায় শরীক হইলে তোমাদের সওয়াব হবে এত। আসলে এটা বুঝানোর জন্য আল্লাহ এত সওয়াব দিবেন, এটার কোনো সীমা নাই, সীমা নাই। আর যদি চলে আসেন, এই কথা বলে শেষ, যদি জানাজা দিয়ে চলে আসতে চান, তাহলে এই মাইয়েতের অভিভাবক যারা, আত্মীয় স্বজন যারা, তাদের থেকে একটু অনুমতি নেবেন যে ভাই আমার তো একটু জরুরত আছে, আমি চলে যাব। এটা এটা নিয়ম, সুন্নাত, এটা নিয়ম। তার থেকে অনুমতি নিয়ে আসবেন। আর না হলে দাফন পর্যন্ত থাকেন, আল্লাহ আপনাকে আরেক কেরাত সওয়াব দান করবেন। দাফনে একটু শরীক থাকেন, এগুলি অন্য কোনো কারণ নেই। আল্লাহ খুশি হন এই কারণে যে আল্লাহর এক বান্দাকে আপনি সম্মান করেছেন, এই সম্মানটা দেখে আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে যান। মানুষের ইজ্জত নষ্ট করা যায় না, মানুষকে শুধু সম্মান দেওয়া যায়। একটা মানুষের লাশ যাচ্ছে, আপনি হয়তো রাস্তায় বসেছিলেন, আপনাকে বলেছে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। তার জানাজায় যাওয়ার দরকার নেই, তার দাফনও যাওয়ার দরকার নেই, শুধু লাশটাকে সম্মান করে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনাকে বলেছে জানাজা শেষ হয়েছে, লাশকে কবরের দিকে নিতেছে, তুমি তার পিছনে হাঁটো, সামনে হাঁটিও না। আজকে সবচেয়ে দামি মানুষ তো উনি, তার সামনে যাইও না, তাকে আজকে সম্মান দাও, সকলে মিলে আজকে তাকে সম্মান দাও, সম্মানের সাথে তাকে কবরে নিয়ে রেখে আসো। একটা উসিলা ধরো না, আল্লাহ তোমাদের এগুলি দেখে হয়তো তাকেও মাফ করতে পারে, তোমাদেরকেও মাফ করে দিতে পারে। তোমার ক্ষমা খুব জরুরি জিনিস, আল্লাহর কাছ থেকে আমরা ক্ষমা চাইব। আর আল্লাহ রসুল যে সমস্ত দোয়াগুলি পড়ে এক দোয়াতে অনেক বেশি সওয়াবের কথা বলেছেন, এগুলি খুঁজে খুঁজে শিখবো। আল্লাহ শিখে যথাস্থানে আমল করারও তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহ।